করেছিল সেই জয়লাভের সেই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, তার জন্য আপনারা সোচ্চার হন, সজাগ হন, সচেতন হন, এই অনুরোধ আমি আজকের এই সমাবেশ থেকে করছি। পাশাপাশি আমি বলতে চাচ্ছি, আমরা কেন গণতন্ত্র মঞ্চে করেছিলাম আজকে প্রথম সভা গণতন্ত্র মঞ্চে? আমরা এই দেশে শাসন ব্যবস্থা, এই দেশের শাসন ব্যবস্থা এবং যে শাসন ব্যবস্থা এবং রাজনীতি একটি স্থায়ী বন্দোবস্তের জন্য আমরা গণতন্ত্র মঞ্চ করেছিলাম। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমাদের সামনে আজকে 3 মাস হয়ে গেছে এই সরকার ক্ষমতায় অবস্থিত, 100 দিন পার হয়ে গেছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, উনি অনেক সুন্দর সংস্কার করুন, তারপরে নির্বাচন দিন, সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে আবারও ক্ষমতা ওই আরেকটা ফ্যাসিস্ট এই দেশে জন্মগ্রহণ করবে, যার জন্য জনগণ গত 53 বছর এই স্বাধীনতার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি। এই 53 বছর যার কাছে যারা ক্ষমতা গিয়েছে তারা দেশটাকে লুটে করে দিয়েছে। আমরা বলতে চাচ্ছি, আজকে এই ছোট সমাবেশ থেকে বলতে চাচ্ছি, আমরা আর এই দেশ থেকে লুটপাট করতে দেওয়া হবে না। আমরা লুটপাট করতে দিব না, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না, চাঁদাবাজি করতে দিব না। আমরা চাঁদাবাজ সমূলে উৎপাদন করব। এই দেশে আমরা চাঁদাবাজি করতে কোনোভাবে আমরা এলাও করব না, আমরা কোনোভাবে মেনে নেব না। আপনারা চাঁদাবাজি যারা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, 53 বছর এই দেশটি মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবার আমরা এই দেশটাকে সুন্দরভাবে করতে চাই, তাই আমরা বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। আপনারা সংস্কার করুন, সংস্কার করে নির্বাচন দিন। আর সংস্কার ছাড়া যদি নির্বাচন দেন, দেশটি আবার অতল গপ্পরে নিমজ্জিত হবে। যার জন্য এই দেশের মানুষ গত 53 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, কোন পরিবর্তন হয়নি। আমরা বাংলাদেশে একটি পরিবর্তনের নতুন সূর্য বাংলাদেশের মুখে আবার দেখতে চাই, যে সূর্য বাংলাদেশের মানুষকে তার ভবিষ্যৎ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য একটি রাস্তা দেখাবে। সেই রাস্তায় আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আর বাংলাদেশকে পিছনে নিতে দেওয়া যাবে না, আমরা পিছনে নিতে দিব না। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সজাগ থাকুন। আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। বন্ধুগণ, এই যে দেশ আমাদের একটি ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে আছে, আমরা দেশকে ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছি। এই ষড়যন্ত্রের রসায়ন করতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। কাজেই এই দেশকে যদি আমরা রক্ষা করতে পারি না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি অবস্থাটা হবে? এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। এই দেশকে রক্ষা করার জন্যই আমরা গণতন্ত্র মঞ্চে আমরা চেষ্টা করছি কিভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করা যায়। ওই বিদেশে বসে ওই পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এই দেশে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশ আর কোনোদিন পিছনের দিকে তাকাবে না। বন্ধুগণ, আমি সাবেক প্রধানমন্ত্রী যিনি পলায়ন করেছেন, আপনি আপনার দলটাকে ধ্বংস করেছেন। আপনার বাবাকে এই দেশে যতটুকু সম্মান ছিল সেই সম্মান আপনি ধ্বংস করেছেন। কাজেই আপনি ভুল স্বীকার করুন, জনতার কাছে ক্ষমা চান। জনতা যদি ক্ষমা করে আপনি দেশে আসুন, কোর্ট ফেস করুন, আদালতকে ফেস করুন, ফেস
আপনি মানুষের পাশে দাঁড়ান, ষড়যন্ত্রের পাশে আপনি দাঁড়াবেন না, এই আহ্বান আমরা করছি আপনাকে। কাজেই আমি আপনাদেরকে বলবো, আমরা যে কোনো মূল্য ঐক্যবদ্ধ থাকবো, আমরা আমাদের দেশকে রক্ষা করব। আমরা ভাসানী অনুসারী পরিষদ, আমাদের নেতা মৌলানা ভাসানী এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা, যিনি এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন, আর তারই প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ আজকে বিতাড়িত পলাতক এই বাংলাদেশ থেকে। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্যের বিষয় আমাদের। তার প্রতিষ্ঠিত দলটিকে নিয়ে এইভাবে তারা সিনেমিনি খেলে দলটিকে আজকে আস্থা করে নিক্ষিপ্ত করেছে ওই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এই দলটাকে ধ্বংস করেছে উনি। আজকে যুবলীগ ছাত্রলীগ ধ্বংস করেছে ওই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার লোভে সে আজকে এই কাজগুলো করেছে, যার জন্য দলটি আজকে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে